হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা 2021 সালে যদি আপনারা একজন ইউটিউবার হতে চান, যদি ইউটিউবে আপনারা কাজ করতে চান, তো অবশ্যই আপনাদের জানতে হবে ইউটিউবের মধ্যে যদি আপনার মনিটাইজেশন পেতে চান বা ইউটিউব পার্টনার প্রোগ্রামের সঙ্গে যদি আপনারা জয়েন হতে চান, তো অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে মেনটেন করতে হবে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে আপনাকে গত এক বছরের মধ্যে 4000 ঘন্টার ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে থাকতে হবে, তারপরই আপনারা ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু ইউটিউবের তরফ থেকে কিছু নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আমাদের সামনে বেরিয়ে এসেছে এবং অবশ্যই এই চ্যানেলগুলোকে মনিটাইজেশন দেওয়া হবে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এটাই আলোচনা করব কি কোন কোন চ্যানেলগুলোকে ইউটিউব মনিটাইজেশন দেবে না, ইউটিউব পার্টনার প্রোগ্রামে অ্যাড করবে না। মেনলি 10টা এমন চ্যানেলের কথা বলবো যে সকল চ্যানেলে যদি আপনারা কাজ করে থাকেন বা এই রকম টপিক নিয়ে যদি আপনারা কাজ করে থাকেন, তো ভবিষ্যতেও আপনারা ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটাকে এক্ষুনি শুরু করা যাক। বন্ধুরা যদি প্রথম ক্যাটাগরির কথা বলি, তো যদি আপনি এরকম ভিডিও বানান কি ভিডিওর মধ্যে কিছু আপনি দেখাচ্ছেন এবং যে ভয়েসটা ব্যাক থেকে কথা বলছে সেটা কোনো হিউম্যান ভয়েস নয়, সেটা কম্পিউটার জেনারেটেড বা রোবটিক ভয়েস যদি সেখানে কথা বলে, তো সেক্ষেত্রে এই সকল চ্যানেলগুলো মনিটাইজ হবে না। এমন অনেক ভিডিও আপনারা দেখেছেন যেগুলোতে মেনলি কম্পিউটার জেনারেটেড ভয়েস ইউজ করা হয় বা গুগল জেনারেটেড ভয়েস ইউজ করা হয়। যদি আপনার ভিডিওর মধ্যে কম্পিউটার জেনারেটেড ভয়েস বা রোবটিক ভয়েস থাকে, আপনার নিজের ভয়েস বা কোনো মানুষের ভয়েস না থাকে, তো সেক্ষেত্রে সেই সকল চ্যানেল ভবিষ্যতে মনিটাইজ হবে না এবং ইউটিউবের তরফ থেকে এটা ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। তো যদি আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটার হন, তো অবশ্যই যদি ভয়েস আপনি সেই ভিডিওর মধ্যে দেন, তো অবশ্যই সেটা আপনার নিজের ভয়েস ইউজ করবেন বা অন্য কারো কোনো মানুষের ভয়েস এখানে ইউজ করবেন। রোবটিক ভয়েস বা কম্পিউটার জেনারেটেড ভয়েস এখানে ইউজ করবেন না, এর ফলে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। বন্ধুরা সেকেন্ড ক্যাটাগরির যদি আমি কথা বলি, তো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল। এমন অনেক চ্যানেল আপনারা দেখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে যারা মেনলি 15 সেকেন্ড কি 1 মিনিট বা 30 সেকেন্ডের কিছু ভিডিও বানায়, যারা মেনলি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সম্পর্কে। সেই ভিডিওতে মেনলি কোনো গান দেওয়া থাকে বা তার গান দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু স্লাইড শো করা থাকে। আপনারা জানেন কি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল কী করে হয়, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কীরকম হয়। তো অনেকে কী করে সেই সকল চ্যানেল থেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে ডাউনলোড করে মেনলি তাদের হোয়াটসঅ্যাপে দেয় বা বিভিন্ন জায়গায় ইনস্টাগ্রাম স্টোরিজে দেয়। তো আপনার যদি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সম্বন্ধীয় কোনো চ্যানেল থাকে, তো অবশ্যই সেই সকল চ্যানেল ভবিষ্যতে মনিটাইজ হবে না। তো জিনিসটা মাথায় রাখবেন, আপনার নিজের কন্টেন্ট সেখানে আপলোড করতে হবে। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বানাচ্ছেন মানে সেখানে যে গানটা আপনি ইউজ করছেন সেটা অবশ্যই আপনার নিজের তৈরি গান নয়, সেটা অন্য কারোর গান। তো অন্যের কন্টেন্ট আপনি সেখানে ইউজ করতেন, সেক্ষেত্রে এই সকল চ্যানেল মনিটাইজ হবে না। বন্ধুরা থার্ড ক্যাটাগরি যদি কথা বলি, গেমিং চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, গেমিং চ্যানেল উইথ মিনিমাল ভয়েস। যদি আপনি গেমিং চ্যানেল একটা ক্রিয়েট করেন, অবশ্যই গেমিং চ্যানেল মনিটাইজ হয়, কিন্তু গেমিং চ্যানেলে ব্যাকে যে আপনার ভয়েসটা থাকে সেই ভয়েসটা যদি অত্যন্ত কম হয় বা যদি কোনো ভয়েস না থাকে, সিম্পলি আপনি গেম খেলে সেটাকে আপলোড করে দিলেন এবং সেখানে মিউজিক অ্যাড করে দিলেন, কিন্তু আপনার কোনো ন্যারেশন নেই, আপনি সেখানে কোনো কথা বলছেন না বা খুব কম কথা বলছেন, তো সেক্ষেত্রে এই সকল চ্যানেল মনিটাইজ হবে না। আপনাকে কন্টিনিউয়াসলি সেখানে কথা বলে যেতে হবে এবং আপনার সাফিসিয়েন্ট ভয়েস সেখানে থাকা চাই, তবে সেই সকল চ্যানেল মনিটাইজ হবে, নাহলে সেই সকল চ্যানেল মনিটাইজ হবে না। ইউটিউবের তরফ থেকে ক্লিয়ারলি এটা বলে দেওয়া হয়েছে। বন্ধুরা আমি যদি 4 নম্বর পয়েন্টের কথা বলি, সেটা হচ্ছে ক্রিয়েটিভ কমন ভিডিও বা রি-আপলোড যদি আপনি ভিডিও করেন, তো সেক্ষেত্রে সেই ভিডিও থাকা চ্যানেলে কোনো দিন আপনি মনিটাইজ পাবেন না। বন্ধুরা ইউটিউবের যদি আমি লাইসেন্সের কথা বলি, তো মেনলি 2 ধরনের লাইসেন্স আপনারা দেখতে পান। একটা হচ্ছে ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স, আপনি যদি এই ভিডিও ডেসক্রিপশনের কাছে যান তো আপনি দেখতে পাবেন ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স। আর এক ধরনের লাইসেন্স ইউটিউবে দেওয়া থাকে যেটা হচ্ছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স। ক্রিয়েটিভ কমনের মানে হচ্ছে আপনি যদি চান কি ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো পরবর্তীকালে অন্য কোনো ভিডিওতে রিউজ করা, তো আপনি সেক্ষেত্রে করতে পারেন। কিন্তু ধরুন আপনি এমন একটা ভিডিও বানিয়েছেন সেখানে যতগুলো ক্লিপ আপনি ইউজ করছেন সেটা ক্রিয়েটিভ কমন ক্লিপ, আপনার নিজস্ব কোনো ক্লিপ নেই, তো সেক্ষেত্রে সেই ভিডিওসগুলো মনিটাইজ হবে না বা সেই চ্যানেল মনিটাইজ কোনোদিন পাবে না। তো জিনিসটাকে মাথায় রেখে আপনি ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো আপনার ভিডিওতে ইউজ করবেন। আপনার নিজের অবশ্যই কিছু ক্রিয়েটিভ কাজ থাকা চাই, তার সঙ্গে আপনি 2-1টা ক্রিয়েটিভ কমন ভিডিও অ্যাড করতে পারেন, কিন্তু শুধু ক্রিয়েটিভ কমন ভিডিও বা রি-আপলোডেড ভিডিও দিয়ে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। বন্ধুরা আমি যদি পঞ্চম ক্যাটাগরির কথা বলি, তো সেটা হচ্ছে ড্যান্স চ্যানেল। এমন অনেক চ্যানেল আপনারা দেখবেন যেখানে তাদের মধ্যে ড্যান্স ক্যাপাবিলিটি আছে, কিন্তু তারা যে গানের সঙ্গে নাচটা করছে সেই গানটা তো তাদের নিজস্ব নয়, সেই গানটা নিশ্চয়ই কোনো কারোর না কারোর গান আছে, তো সেই গানের মাধ্যমে তারা ড্যান্স করছে। তো এই সকল চ্যানেলও কোনোদিন মনিটাইজ হবে না, কারণ সেখানে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা ইউজ করা হয়েছে সেই মিউজিকটা তাদের নিজস্ব মিউজিক নয়, তাদের নিজস্ব কন্টেন্ট। অবশ্যই যে ভিজুয়ালাইজেশনটা আপনি দেখতে পাচ্ছেন বা তারা যে ড্যান্স করছে, তাদের যে ক্যাপাবিলিটি আছে সেটা অবশ্যই আপনি নিজস্ব করছেন, সেখানে ড্যান্স করছেন, সেটাকে আপলোড করছেন, কিন্তু যেহেতু মিউজিকটা অন্য কারোর মিউজিক, সেক্ষেত্রে এই সকল চ্যানেলে আপনি মনিটাইজেশন কখনোই পাবেন না। তো যদি আপনি ড্যান্স চ্যানেল চালান তো অবশ্যই এখন সাবধান হয়ে যান। বন্ধুরা আমি যদি 6 নম্বর পয়েন্টের কথা বলি, তো ডিজে মিউজিক চ্যানেল। হ্যাঁ বন্ধুরা
অনেকে আছে যারা ডিজে মিউজিক তৈরি করে, যে কোনো একটা পপুলার গান তুলে নিল, সেটা তাদের নিজের মতো করে ডিজে মিউজিক ক্রিয়েট করে সেই ভিডিওটাকে তারা আপলোড করে দিল। ডিজে মিউজিক ভিডিওতে ভিউ অত্যন্ত বেশি হয়, খুব কম টাইমে অনেক তাড়াতাড়ি সাকসেসফুল আপনারা হতে পারেন, কিন্তু এই সকল চ্যানেল ইউটিউব মনিটাইজ করবে না। ইউটিউবের তরফ থেকে বলে দেওয়া হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য ডিজে মিউজিক চ্যানেল অ্যাকসেপ্টেবল নয়। তো যদি আপনি ডিজে মিউজিক নিয়ে কাজ করেন তো অবশ্যই সেক্ষেত্রে আপনি ভবিষ্যতে মনিটাইজেশন পাবেন না। বন্ধুরা, আমি যদি 7 নাম্বার পয়েন্টের কথা বলি তো নো ফেস নো ভয়েস চ্যানেল। এর মানে হচ্ছে যদি আপনি এমন কোনো ভিডিও বানান যেখানে আপনি ফেসটা দেখাচ্ছেন না এবং তার সঙ্গে সঙ্গে কোনো ভয়েসও সেখানে দেখছেন না। অনেকে এমন আছে যারা টিউটোরিয়াল ভিডিও বানায়। টিউটোরিয়াল ভিডিওতে অবশ্যই আপনি যদি মোবাইল ফোনটাকে ক্যামেরার মধ্যে এনে দেখান তো সেক্ষেত্রে আপনি ফেস দেখাচ্ছেন না, সেটা ঠিক আছে, কিন্তু যদি সেক্ষেত্রে আপনি ভয়েসও না দেন তো সেক্ষেত্রে সেই সকল যে ভিডিওগুলো আছে সেগুলো মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হবে না। আপনার ভয়েস থাকতে হবে, হয় ভয়েস থাকতে হবে নয় ফেস থাকতে হবে। যদি ভয়েস থাকে তো আপনার নিজস্ব ভয়েস হতে হবে, হিউম্যান ভয়েস হতে হবে, কোনো রোবোটিক ভয়েস নয়। এখন যদি আপনি ফেস ভয়েস, এখন যেমন আমি ভিডিওটা করছি এখানে আমার ফেসও দেখা যাচ্ছে, আমি কথা বলছি, আমার ভয়েস এখানে শুনতে পাচ্ছি, তো এই সকল ভিডিও আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু এমন যদি কোনো আপনি ভিডিও নেন যেখানে আপনি কোনো ফেসও দেখাচ্ছেন না, ভয়েসও দেখাচ্ছেন না, তো সেই সকল চ্যানেল মনিটাইজ হবে না। তো জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। বন্ধুরা, আমি যদি 7 নাম্বার টপিকের কথা বলি তো আপনি যদি সেম টপিকে ভিডিও আপলোড করেন, মানে ধরে নিন আমি এই ভিডিওটা বানাচ্ছি, কি 10টা এমন চ্যানেল যেটা মনিটাইজেশন হবে না। আমি যদি এই সিমিলার ভিডিওকে 2-3 দিন ছাড়া ছাড়া আপলোড করতে থাকি, কিছু ছোটোখাটো অদল বদল করে, কিছু এডিটিং করে, কিছু সাইড এফেক্টস দিয়ে যদি আপনি আপলোড করতে থাকি, সেই সকল ভিডিওর জন্যও কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না। ধরে নিন আপনি একটা টপিকের ওপর ভিডিও বানিয়েছেন, যে ভিডিওটা অত্যন্ত ভালো ভিউ হয়েছে। এখন আপনি কি করলেন, সেই ভিডিওটা আপনার কাছে আছে, সেই ভিডিওতে কিছু এডিট করে অলমোস্ট সেম টপিকে নিয়ে আপনি সেই ভিডিওটাকে আবার রিআপলোড করে দিলেন, তো সেক্ষেত্রে ইউটিউব এটা ধরে ফেলবে এবং ধরে ফেলার পর আপনার চ্যানেলে কোনোদিন মনিটাইজেশন আপনাকে দেওয়া হবে না। তো জিনিসটাকে আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনি ভিডিও রিআপলোড করেন তো সেক্ষেত্রে খুব বেশি বড় সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। বা অন্য কারো চ্যানেলে, ধরিন আপনারই 2-3টে চ্যানেল আছে, তো একটা চ্যানেলে ভিডিও আপনি বানিয়ে রেখেছেন, সেই চ্যানেলে বেশি ভিউ হলো না, সেই ভিডিওটাই আপনি আবার অন্য চ্যানেলে দিয়ে দিলেন, তো সেক্ষেত্রেও আপনার চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। তো ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। বন্ধুরা, আমি যদি 8 নাম্বার পয়েন্টের কথা বলি তো যদি মনিটাইজেশন অন হওয়ার আগে আপনার চ্যানেলে 2টো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা 2টো কপিরাইট স্ট্রাইক চলে আসে তো সেক্ষেত্রে আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই হবে না। ধরে নিন আপনার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক 2টো চলে এসেছে, এখন সেই স্ট্রাইকটা 3 মাস পর অটোমেটিক্যালি উঠে যাবে। এখন 3 মাস পর অটোমেটিক্যালি স্ট্রাইক তো আপনার উঠে গেছে, কিন্তু এর আগে হিস্ট্রিতে আছে কি আপনি 2টো অলরেডি স্ট্রাইক পেয়ে গেছেন, তো সেক্ষেত্রে আপনি যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন আপনাকে দেখাবে না। ইউটিউব এটা মনে করে কি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে আপনি যেহেতু ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে ভায়োলেট করেছেন, তো মনিটাইজেশন পাওয়ার পরেও আপনি ভায়োলেট করতে পারেন। তো সেক্ষেত্রে প্রথমেই আপনাকে ইউটিউব মনিটাইজেশনটাকে বন্ধ করে দেওয়া হয়। ইউটিউবের মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করলেও আপনার সেটা অ্যাকসেপ্ট করবে না ইউটিউব। তো ইউটিউবে কাজ করার পূর্বে ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনি অত্যন্ত ভালোভাবে জেনে রাখবেন। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কি, কপিরাইট স্ট্রাইক কি, এই সমস্ত ব্যাপারটা আপনি জেনে রাখবেন। তো এরপর অবশ্যই আপনি ইউটিউবে ভিডিও বানাতে পারেন এবং ইউটিউবে সাকসেসফুল আপনি হতে পারেন। বন্ধুরা, আমি যদি 10 নাম্বার এবং শেষ পয়েন্টের কথা বলি স্পোর্টস কন্টেন্ট, মানে এমন অনেক চ্যানেল আপনি দেখবেন যারা কোনো IPL এর ম্যাচ হতে পারে বা কোনো পপুলার ক্রিকেট ম্যাচ হতে পারে, তার কিছু ক্লিপ নিয়ে তারা চ্যানেলে আপলোড করে দিল। বা এরকম হতে পারেন কি টপ 20 ব্যাড ইনসিডেন্ট ইন ক্রিকেট, এইরকম অনেক ভিডিওস আপনারা দেখতে পাবেন ইউটিউবে, কি টপ 20 উইকেটস, বেস্ট উইকেটস ইন দ্য টপ 20 ক্যাচেস। তো এরা কি করে, কি কোনো একটা চ্যানেলের কন্টেন্ট তারা নেয়, সেই কন্টেন্ট তাদের নিজের মতো করে এডিট করে ইউটিউবে আপলোড করে দেয়। তো সেক্ষেত্রে যদি এইরকম কন্টেন্ট আপনি বানান তো এইরকম কন্টেন্টের জন্য আপনি কোনো দিন মনিটাইজেশন পাবেন না, কারণ যে ক্রিকেট ম্যাচটা এখানে দেখা হচ্ছে কোনো একটা চ্যানেলে ব্রডকাস্ট হচ্ছে, মানে তারা সেটা চ্যানেলের প্রপার্টি, সেই চ্যানেলের প্রপার্টি। তো সেখান থেকে আপনি নিচ্ছেন এবং সেটা নেওয়ার পর আপনি ইউটিউবে আপলোড করছেন, সেখান থেকে আপনি টাকা জেনারেট করার চেষ্টা করছেন, তো সেক্ষেত্রে ইউটিউব এটা অ্যালাউ করবে না এবং আপনার চ্যানেল কোনোদিনই মনিটাইজেশন হবে না। তো মেনলি এই 10টা টপিকের উপর যদি আপনি ভিডিও বানান তো ডেফিনেটলি এখনই সাবধান হয়ে যান, কারণ হয়তো আপনি 6 মাস 1 বছর কাজ করবেন ইউটিউব চ্যানেলের পিছনে, তারপরে মনিটাইজেশন অ্যাপ্লাই করে যদি আপনি সেখানে মনিটাইজেশন না পান তো অবশ্যই আপনার অনেক সময় ইউটিউবের পিছনে ইনভেস্ট আপনি করেছেন, তো সেক্ষেত্রে আলটিমেটলি কোনোরূপ ফল হবে না। তো সেটা আগে থেকেই জেনে রাখা ভালো। তো বন্ধুরা, এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও ডেলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।